হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম মাই স্বপ্নপূরণের জায়গা। স্বপ্নপূরণ হবে কিনা জানি না, বাট চেষ্টা করছি। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, একটু বেশি ভালো আছি। আজকে আমার বার্থডে, ইয়েস ইটস মাই বার্থডে। তো যাই হোক, আমি শুরু করেছি ভিডিওটা শুরু করেছি কারণ আজকে কী করি সারাদিন সেটাই দেখানোর জন্য। আর আমি একটা কথা বলি, যারা যারা উইশ করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার রাত 12টার সময় একটা সেলিব্রেশন হয়েছে, সেটা অনেকটাই দূরে, আমি ওখানে সেখানে যেতে পারিনি, অনেকটাই দূরে আমার স্পেশাল মানুষ, তারা সবাই মিলে উইশ করেছে। তো যাই হোক, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আজকে যেহেতু বার্থডেতে একটা ইচ্ছা থাকে আমার, যেমন ইচ্ছা আমি একটু আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, ওখানে পুজো দিতে যাব। তো একটু পরে পুজো দিতে যাব। তো দেখতে থাকো কী কী করি, আর লাস্ট অব্দি দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কী হবে কিন্তু, ঠিক আছে? তো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে অন্য একটা ড্রেস পরে রেডি হয়ে চলে এসেছি। আর মাথায় গামছা বাঁধা রয়েছে, কারণ আমি শ্যাম্পু করেছিলাম, তো তার জন্য মাথায় গামছাটা বেঁধে রেখেছি। আর এই ড্রেসটা আমি পরবো পুজো দেওয়ার জন্য, পুজো দিতে যাবো, তাই এই ড্রেসটা পরবো। আর ড্রেসটা দেখে নোংরা নোংরা, মানে কালারটা একটু ওরকম, বাট জামাটা খুব সুন্দর। আর নতুন জামাকে পুরোনো জামা ভেবে না। আর না, একটা ফিতে আছে, এই যে এই ফিতেটা বাঁধলে খুব সুন্দর লাগে। তো ফিতেটা না গিট পড়ে গেছে, আর আমি এক হাত দিয়ে খোলার চেষ্টা করছি যে আমি এক হাত দিয়ে খুলবো। গিটটা খোলা গেছে। আর এটার মধ্যে রয়েছে, প্যাকেটের মধ্যে রয়েছে আমার রাত্রেবেলা যে ড্রেসটা পরবো সেটা। তো চলো ড্রেসটা পরা যাক। তো আমি এখানে ড্রেস পরা হয়ে গেছে, আর চুল শুকানো হয়ে গেছে। মানে চুল শুকানো হয়নি, বাট শুকাচ্ছি। এটা হচ্ছে আমার হেয়ার ড্রায়ার। তো প্রায় চুলটা শুকিয়ে গেছে। এবার আমি মালা গাঁথতে বসে গেছি। আর এগুলো আমাদের বাগানের ফুল। তো মালা গাঁথতে বসে গেছি এখন। এবার খুব উড়ে যাচ্ছিলো, তখন আমি রাগে, মানে সুতোটা উড়ে যাচ্ছিলো, ফুল টুল উড়ে যাচ্ছিলো, রাগে চুটি গিয়ে ফ্যানটা বন্ধ করে দিয়েছি। তাড়াতাড়ি করে মালাটা গেঁথে দিয়েছি। মালাটা খুব সুন্দর হয়েছিল দেখতে। তো এই ঘরটা হচ্ছে আমাদের, ওই ঘরটার পিছনে একটা ঘর, এটা হচ্ছে আমাদের আগের ঠাকুরের ঘর। মানে এখানেও ঠাকুর আছে। তো আমি ফল টল কেটে সব কিছু রেডি করে নিয়েছি, এখন যাচ্ছি মন্দিরে। ওই যে আমার মা যাচ্ছে আমার সাথে, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা বাড়ির মন্দির, বাট সবাই পুজো দিতে যায়। ওই যে মন্দিরটা, এই যে মন্দির। আর এই ভিডিওটা না আমার মা করছিল। তো আমার মা তো ঠিক করে জানে না যে কেমনভাবে কী ফোন ধরতে হয়, বা মানে কেমনভাবে ভিডিও করতে হয়। আমার মা চালায় না বড় ফোন। তো মা যেমন পেরেছে তেমনই ধরেছে, আমি সেটাই ক্লিপটা দিয়ে দিয়েছি। যাই হোক, আমি এখন পুজো দিয়ে শুরু করেছি। বাবার গলায় এখন মালাটা পরিয়ে দিচ্ছি। আমি যখন মালাটা পরাচ্ছিলাম এত আনন্দ লাগছিলো যে আমি নিজে হাতে বানিয়ে বাবাকে মালা পরাচ্ছি। আর আমি না প্রতি বছর আমার বার্থডের দিন পুজো দিতে যাই, এই মন্দিরেই যাই প্রত্যেক বছর। যাই হোক, মালা টালা দিয়ে সব ঠাকুরকে ফুল টুল দিয়ে নিলাম। ওই সামনে না একটা ছোটো বাটা আছে, যেটার মধ্যে মানে ধরো সবাই সরি ফুল দেয় না, সবাই ফল দেয়। মানে ফল কেটে নিয়ে যায়, সেটা ওই বাটিটার মধ্যে একটা করে সব ফল দিয়ে দেয়। তো আমি এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, সব ঠাকুরকে ফুল টুল দিলাম, প্রদীপ টদীপ ধরিয়ে নিয়েছি। ধূপকাঠি এখন না বাবার মাথায় জল ঢালবো। আমার খালি একটাই মানে মনে মনে বলছিলাম যে বাবা যেন সবাইকে ভালো রেখো, মানে যেটা বলে মানুষে। তো নমস্কার টমস্কার করে আমি না ঘন্টা বাজাচ্ছিলাম। ঘন্টা আছে, তো ঘন্টা বাজিয়ে রেখে বেরিয়েছি। বেরিয়ে সব কিছু করা হয়ে গেছে। আমি বাড়ি এসেও পুজো টুজো দিয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছিলো, তখন প্রায় বাজে 4টে। এবার আমি না আমার বাড়িতে, মানে আমার ওই রুমটায় আর কি সাজাচ্ছিলাম, বান্ধবী টান্ধবী ওরা মিলে। তো তার জন্য আমাকে বাড়ির থেকে বলছে তুই চলে যা বাড়ির থেকে অন্য জায়গায়। তো আমি একটা কাকিমাদের বাড়ি এসে বসে রয়েছি, বসে বসে গল্প করছি। ওই ফুচকাটা পড়াশোনা করছে, ও আবার আমাকে দুটো বাদাম দিল। আমি আর কী করবো, বাদাম দুটো বসে বসে খাচ্ছিলাম। মানে এক হাতে না মানে বাদামটাকে না ভাঙতে পারছিলাম না, খোলাটা ছাড়ালাম, ছাড়িয়ে একে একে খাচ্ছিলাম। আর এই কাকিমা মানে ওনার মেয়েকে বলছে, কিরে পর তোর মতন মেয়ে যেন কারোর জন্ম না হয়, এরকম এইসব বলছিল। পড়াশোনা পড়ছিল না, খালি বলছে যে চলো কখন যাবা। তারপরে এই কাকিমার একটা ছেলে আছে ছোট্ট, ও না বারবার বলছে ওমা চলো বার্থডে বাড়ি যাবো না, এই যে এটা। আর আমি খালি বলছি কি ভাই বার্থডে বাড়ি যাবি, বার্থডে গার্ল তোদের বাড়ি বসে রয়েছে, বার্থডে বাড়ি যাবি কী করে। আর আমি সাইকেল চালিয়ে, ওরা বাড়িতে ফোন করেছে যে তুই চলে আয়, আর আমি সাইকেল চালিয়ে অন্ধকার রাস্তাতে বাড়ি যাচ্ছি এখন। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে টিট্টু। চলে এসেছি ঘরের মধ্যে, আমাকে না ঘরের মধ্যে আটকে দিয়েছে যে তুই এই ঘরে আসবি না। এবার আমার ড্রেস আনিনি, আমি বলছি আমার ড্রেস দিয়ে যা, আমি তো বলছি ড্রেস দিয়ে যা আমাকে। তারপরে আমি রেডি হয়ে নিয়েছি, এই যে আমি রেডি হয়ে নিয়েছি তোমাদের। আর আমার দাদা আমার বান্ধবীর মধ্যে ঝগড়া হচ্ছে, তুই চোখ ধর, ও
বলছে লম্বু তুই চোখ ধর, মানে আমার দাদাকে লম্বু বলি, বলছে না লম্বু তুই চোখ ধর, আর বলছে না সুমি তুই চোখ ধর। আর এই দেখো এরা ঘর সাজিয়েছে, আমি না দেখতে পাচ্ছি না, ভিডিওটা খালি চালু ছিল। আমার অবস্থা না এরকম হচ্ছে, আর এই ক্রাউনটা না মাথার মধ্যে লাগছিলো না ঠিক করে, খালি খুলে যাচ্ছিলো, যেহেতু এরকমভাবে ক্লিপ দেওয়া ছিল। আর এটা খালি বলছে কি এটা কী হলো, এটা কী হলো, আমি কিছু বুঝতে পারছিলাম, চোখ অনেকক্ষণ ধরে ধরা ছিল, ভাবছি কি ভাই চোখ খুলে দেখতে পাবো তো কিছু। আর যেই না চোখটা খুলেছি, কি বলবো, যে আমি আবার ফাঁকা দিয়ে দেখছিলাম যে কিছু দেখা যাচ্ছে নাকি। তো যাই হোক, এর মধ্যে না আমার বান্ধবী আমার কানে কি একটা বলছিল, আমার ঠিক মনে নেই কি একটা বলছিল, বাট এবার যেই চোখটা খুলবো না তোমরাই দেখতে পাবে যে আমার অবস্থাটা কেমন হয়েছে। এই দেখো, আর ওই গোলাপ ফুলটা আমার বান্ধবী আমাকে দিয়েছে, বাট এটা আমার বান্ধবী দেয় না, এটা একজনের দেয়া, সে ধরো তার তরফ থেকে আমার বান্ধবী দিয়ে দিয়েছে। তো এই আয়োজনটাও তারই করা। তো যাই হোক, আমার অবস্থা দেখতে হচ্ছে পুরো ভূত হয়ে গেছি, এরা যা অবস্থা করেছে আমাকে কি বলবো। আমি না অনেকক্ষণ ধরে চোখের কিছু দেখতে পাচ্ছিলাম না। আর ওটা আমার ভাই হয়, ভাই বন্ধু দুটোই, ও আমার ইয়েটা ঠিক করে দিচ্ছিল। আর এই যে হচ্ছে সাজানো, আমি না খুব ভয় পাই যেগুলো অনেক সময় ফেটে যায় না, তাই জন্য খুব ভয়তে ইয়ে করেছিলাম। পরে কেক কাটিং হলো, এবার আমি না এবার কেকটা খাওয়ালাম সবাইকে। এবার একটা পুচকু একটা মানে আমাদের পাশের বাড়ি দাদার ছেলে, ওরা খালি বলছে অফিস আমাকে দাও, অফিস আমাকে দাও। তো সবাই খাওয়া দাওয়া করছিলো এখন। আর ওই যে কমলা লাগবেন জামা পরে যে মেয়েটা, ও ঝালে কিছু খেতে পারছিল মানে আমার বান্ধবী। তারপর সবার খাওয়া দাওয়া হয়ে গেলো। এবার আমি আমার একটা বোন আর আমার দাদা মিলে একটু ঘুরতে গেছিলাম, একটু ঘুরে টুরে আসলাম রাত্রেবেলায়। তো আবার চলে এসেছি, আমরাও খেয়ে দিয়ে গেছিলাম ঘুরতে। তো এই দেখতেই পাচ্ছ কী অবস্থা, এত সুন্দর ঘরটার কী অবস্থা হয়েছে, সারা ঘরে খালি বেলুন, এ ঘর ও ঘর সে ঘর, যে ঘরে আমাকে আটকানো ছিল সে ঘরেও খালি বেলুন। আর এই গিফটটা না আমার পাশের বাড়ি একটা দাদার ছেলে দিয়েছে, ছোট্ট অনেকগুলো চকলেট ছিল। আর এই বড়োটা দিয়েছে আমার একটা বন্ধু। আমার চকলেট খেতে এত ভালো লাগে, আমি সঙ্গে সঙ্গে দুটো বের করে খেয়ে নিয়েছিলাম, বাট গলে গেছিলো এত গরমে। তো আমি ভাবছিলাম এগুলো কালকে ফ্রিজে দিয়ে তারপরে খাবো। আমার জন্য তো খাওয়া হয়নি, চকলেট সবাইকে দিয়ে দিতে শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা, বাই বাই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।